চুয়াডাঙ্গার দর্শনা রেলওয়ে স্টেশন থেকে দুটি আন্তনগর ট্রেন চলাচল, দুটি লোকাল ট্রেন পুনরায় বরাদ্দ দেয়া, দর্শনা হল্ট স্টেশনে ডাউন চিত্রা ও আপ সুন্দরবন ট্রেনের যাত্রা বিরতি এবং খুলনা দর্শনা রুটে ডাবল রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে দর্শনাবাসী। দর্শনা প্রেস ক্লাবের উদ্যোগে সোমবার সকাল 11টায় দর্শনা রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে 5 দফা দাবি আদায়ে 3 সপ্তাহের সময় বেঁধে দেওয়া হয় রেল কর্তৃপক্ষকে। আগামী 3 সপ্তাহের মধ্যে 5 দফা দাবি বাস্তবায়ন না হলে রেলপথ অবরোধ সহ কঠোর কর্মসূচির ঘোষণা দেন বক্তারা। আমাদের এখানে যে রেল লাইন আছে, বাংলাদেশের প্রথম রেল স্টেশন, দুঃখের বিষয় আমরা ছোটবেলায় রায়গড়া লোকের জেল থাকবো, পরবর্তীতে সেটা উঠে গিয়েছে। আমাদের এখন দাবি, আমাদের রেলে করে আমরা বিমানে শহরে যেতে পারি কখন, যখন খুলনায় পৌঁছাবে তখন তারা 2 বাজে। আমার দাবি হচ্ছে এমন একটি ট্রেন থাকতে হবে, সেটা খুলনা বিভাগের সীমানা ধারাবাদ থেকে শুরু করে যখন খুলনায় পৌঁছবে তখন তারা 9টা থেকে 10টা হতে হবে। এই আন্দোলন কিন্তু অনেক আগে থেকে চলে আসছিল। আমাদের বিগত যে ফ্যাক্টরি ফাঁকা ছিল তারাও কানে নেয়নি, তারাও বলেছে যে না হবে হবে হবে, এইভাবে করে তারাও এগিয়ে গেছে। কিন্তু বর্তমানে আমরা যে সরকার পেয়েছি, আমরা আশাবাদী যে আমরা যদি এই আবেদন নিয়ে যাই তাহলে আমরা নিরাশ হব না। মানুষ দিন দিন উন্নতির পথে যায়, কিন্তু আমরা যেন দিন দিন পিছনের দিকে চলে যাচ্ছি। কারণ শহর দর্শনা করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই এই জন্য যে এই দর্শনে আমরা বসবাস করি, এই দর্শনা থেকে প্রতি বছর 250 কোটি টাকা কর দেওয়া হয়, তাহলে আমরা কি পাচ্ছি? এখনো পর্যন্ত ক্ষমতায় আছেন, জনগণের দাবি উপেক্ষা করেন না। আমরা এমন কিছু দাবি করছি না যাতে রাষ্ট্রীয় কোষাগারে অনেক টাকা ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং দয়া করে আমাদের দিকে তাকাবেন, অন্যথায় মানুষ বিক্ষুব্ধ হবে। আমরা সেটা চাই না। আমরা এখন শান্তিপূর্ণভাবে আমাদের দাবিগুলো তুলতে চাই। তারা বলেন, সাবেক এমপি টগর রেল মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটিতে থাকলেও এ বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আগামী 3 সপ্তাহের মধ্যে সুন্দরবন চিত্রা ডাউন দর্শনা স্টেশনে আন্তনগর ট্রেন সহ পুরাতন 2টি লোকাল ট্রেনের বরাদ্দর ব্যাপারে সুস্পষ্ট পদক্ষেপ যদি আমরা রেল কর্তৃপক্ষের না দেখি, আমরা 3 সপ্তাহ পর চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করব এবং আমরা আমাদের দাবি আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমাদের এই সংসদ সদস্য তিনি রেলওয়ে স্ট্যান্ডিং কমিটির মেম্বার ছিলেন, তাকে সময় অনুরোধ করছে, তথাপি হচ্ছে এই সামান্য ব্যবস্থা করতে পারেন নাই। আমরা তাকে ধিক্কার জানাই, তাকে আমরা প্রত্যাখ্যান করছি যে জনগণের এই সামান্য করতে পারে না। বাংলাদেশের সর্বপ্রথম রেল স্টেশন হিসেবে সুনাম রয়েছে দর্শনা স্টেশনের। রেল খাতের 2য় সর্বোচ্চ আয় আসে এই স্টেশন থেকে। এরপরও রেল যোগাযোগের স্বাভাবিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন দর্শনাবাসী। সালাউদ্দিন সাজু, বাংলা এডিশন।